আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কাছে দূরে বিশ্বজুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য কিছু চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিম দ্বীন, বিতক্ত ইসলামিক স্কলার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শায়েখ মোহাম্মদ আবুল কাশেম গাজী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমি নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি প্রিয় দর্শক, চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, সফল মানুষের অভ্যেস কি। বহু বছর আগে একটি হসপিটালের একটি গুরুত্বপূর্ণ লেখা পড়েছিলাম, সাইটে লেখা ছিল শৃঙ্খলাই জীবন। আমরা যদি সফল মানুষগুলোর জীবনের দিকে তাকাই দেখতে পারবো খুব শৃঙ্খলার সাথে ওনারা একটি জীবন যাপন করেন, পাংচুয়াল থাকেন, সময়নিষ্ঠ থাকেন, কখনো কোনো সময় তারা নষ্ট করেন না। এরই পাশাপাশি সফল মানুষ হওয়ার ব্যাপারে কোন কোন কাজ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে উৎসাহিত করে এবং কোন কোন ব্যাপারে নিরুৎসাহিত করে, এ ব্যাপারে মোহতারাম শায়েখের কাছ থেকে আমরা জ্ঞান গর্ভ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে আলোচনায় ফিরে যাচ্ছি। জি মোহতারাম শায়েখ, আপনি আজকে অবগত হয়েছেন চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, সফল মানুষের অভ্যেস কি। এর সর্বপ্রথম আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সফল মানুষের পরিচয় যদি আপনি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যে অনুষ্ঠান করি সেটার নাম ইসলামী অনুষ্ঠান। সেই দিক থেকে আমরা বলতে পারি যে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি মুসলমান, তারকে ইসলামী বিষয় জানা দরকার এবং সারা বিশ্বের মানুষের জন্যই এটা উপযোগী। আর ইসলাম গ্রহণ করতে হয় একটা কালেমা, একটা কথার মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথাটা যিনি বলে, এই কথা বলে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি মুসলমান। তার সম্পর্কে যিনি স্রষ্টা আল্লাহ, যিনি আমার জীবন মৃত্যু, আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর মালিক এবং নিয়ন্ত্রণকারী, তিনি আমাকে এই বিষয়ে বলে দিয়েছেন। কোরআন মাজিদের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, তার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, যিনি ঈমান গ্রহণ করেছেন তিনি সফল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল বাকারা কোরআনের দ্বিতীয় সূরা, সর্ববৃহত্তম সূরা, তার শুরুতে 5টি আয়াত বলেছেন। সেই 5টি আয়াতের শেষের আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টি বা 6টি বৈশিষ্ট্য, এখানে 2টা বৈশিষ্ট্য এক করে বলা যায়, 2টার ভিন্ন ভিন্ন বললে 6টি হয়। এই 6টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকে আল্লাহ তাআলা বলছেন তারা সঠিক পথে আছে এবং তারা সফল কাম। তাহলে সফল মানুষের যে বৈশিষ্ট্য আমরা জানবো সেটা আল্লাহর বাণী থেকে, যিনি আমাদের স্রষ্টা, তার বাণী থেকে আমরা জেনে নেব। উনি বলে দিয়েছেন, আল্লাহই বলে দিয়েছেন, এবং তার জন্য একটা নমুনা, একটা মডেল, একটা আদর্শ আমাদেরকে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনে he is the success person in the world, exactly, in whole world, আলহামদুলিল্লাহ। তিনি তার সম্পর্কে তার একেবারে ব্যক্তিগত গোপন যে বিষয়গুলো অন্য কেউ জানার বিষয় সম্ভব না, সেরকম একজন সহযোগী বা সাথী এর মাধ্যমে যদি আমরা তার রিপোর্ট জানি, তাহলে আমরা জানবো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন এবং তিনি কিভাবে সফল হচ্ছেন, তার চরিত্র কি, তার বৈশিষ্ট্য কি। যিনি জিজ্ঞাসা করছেন তাকে তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তোমরা কি কোরআন পড়ো না?
যা আমরা কোরআন পড়ি, আগাগোড়া পড়েছি। এই কোরআন যা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কোরআন যা নিষেধ করেছেন তা তিনি বর্জন করেছেন। কোরআনই তার আদর্শ, কোরআনই তার সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমাদেরকে যা বলছে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা করা, যা বলতে বলেছেন তা বলা, যা খেতে বলেছেন তা খাওয়া, এবং যা বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করেই সফলতা অর্জন করতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে মানুষের সফলতা বা বরকত ইত্যাদির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন। যেমন শুরুতেই আমরা বলতে পারি যে একজন মানুষের কল্যাণ কোথায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এই জাতির জন্য, এই দুনিয়ার সব মানুষের জন্য, সে মুসলমান হোক বা অমুসলমান হোক। সে মুসলমান হওয়া না হওয়া তার ব্যাপার, আল্লাহ তার জন্য ইসলামের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের রব, যিনি তোমাদের সব কিছু দিয়েছেন, দুনিয়াতে ভোগ্য পণ্য যা কিছু, ঘর বাড়ি, চাকরি নকরি, চেহারা, সৌন্দর্য, আকল, যা কিছু আমরা নিয়ামত ভোগ করি সবটাই আল্লাহর রিজিক। এত কিছু দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি বলছেন তোমরা আমার ইবাদত করো। সুতরাং আল্লাহর দাসত্ব করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে গাইড দিয়েছেন, সেই ক্ষেত্রে তিনি দোয়া করেছেন সকল মানুষের জন্য। কারণ আল্লাহ হলেন সকলের স্রষ্টা আল্লাহ, আর রাসূলুল্লাহ হলেন সকল মানুষের জন্য রসুল এবং রাহমাতুল লিল আলামিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এটা কিন্তু অনেক বড় একটা পরিচয়, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য। জি, এখানে পুরো মানুষ জগৎবাসী বোঝানো হয়েছে। এবং দুনিয়াতে যত সৃষ্টি আছে, কুকুর বিড়াল থেকে শুরু করে, একজন মহিলা একটা বিড়াল মেরে মা ফেলেছে মিন দাব্বাতিন ফিল আরদ। জি, একজন মহিলা একটা বিড়াল মেরে ফেলেছে, কিভাবে যে তাকে অতিষ্ঠ করে, এই জন্য বিড়ালটাকে তিনি বেঁধে রেখেছেন, খেতেও দেননি, যেতেও দেননি, বিড়ালটা ওই অবস্থায় মারা গেছে। মহিলা নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, পর্দানসীন ছিলেন, সব দিক থেকে ভালো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এই বিড়ালের কারণে মহিলা জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহি, আল্লাহ হেফাজত করুন। সুতরাং এই বিড়ালকে আপনি অনর্থক কষ্ট দিতে পারবেন না। আপনি বিড়ালকে খাবার দিবেন না না দিবেন সেটা আপনার ব্যাপার। সৃষ্টির 50,000 বছর আগে সকলের রিজিক আল্লাহ রেডি করে রেখেছেন। সুতরাং কেউ না খেয়ে মরবে না। শুধু এক মানুষ খাদ্য জমা করে রাখে, আর সেই মানুষের মধ্যে বিরাট সংখ্যক মানুষ অনাহারে অর্ধাহারে ভোগে। আর দুনিয়ার কোনো প্রাণী খাদ্য জমা করে না, তারা সবাই খেয়ে পরে থাকে এবং ভালো থাকে। যেটা বললাম আর কি শেখ, যে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জি জি, আরো বলছেন আল্লাহ তাআলা, কাম মিন দাব্বাতিন ফিল আরদি লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহুম, যে কত প্রাণী আছে তার সে খাবার দাবার, তার বাড়ি ঘর ইত্যাদি সে সংরক্ষণ করে না, কিন্তু সে না খেয়ে মরে না। বরং আপনি দেখবেন বন্য প্রাণীরা বনে খুব ভালো আছে। আমাদের নিয়ন্ত্রণে যারা আছে তাদের মধ্যে ভালো মন্দ থাকে। যেমন আমরা গরু ছাগল ইত্যাদি পালন করি, সেদের ওদের খাবার দাবার আমরা ঠিকমতো দেই না, তখন এগুলো কষ্ট পায়। কিন্তু যারা বনে থাকে, শিয়াল, কুকুর, বাঘ, বিড়াল, তারা কিন্তু ঠিক মতোই খাওয়া দাওয়া করে না। পানির মধ্যে যারা আছে, যারা তো দুনিয়ার স্থলভাগের চাইতে অনেক বেশি, যে হাতিগুলো আমাদের স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী, এর কয়েকশো হাতি মানে একসাথে একটা তিমি খেয়ে ফেলতে পারে, ওরাও খেয়ে পরে থাকে, ওরা কিন্তু কষ্ট করে না। যাই হোক, বলছিলাম রিজিক আপনি তাকে দিলে, বিড়ালকে খাবার দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার খাবারের জন্য আমার খাবারের জন্য সে অপেক্ষা করবে না, আল্লাহ তার জন্য খাবার রেডি রাখছেন। কিন্তু এদেরকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণের জন্য দোয়া করেছেন, সকলের কল্যাণের জন্য। সেই কল্যাণটা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে ভোরে বরকত দাও। তাহলে আমরা যদি বরকত চাই, তাহলে আমাদের দিনটা শুরু করতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে, তখন আমাদের উঠে যেতে হবে। এই মানুষ ছাড়া দুনিয়াতে যত প্রাণী আপনি দেখবেন, সেটা দাব্বা দুনিয়াতে বিচরণ করে অথবা উড়ে বেড়ায় অথবা অন্য যে কোনো অবস্থায় থাকে, তারা কিন্তু কেউ সুবহে সাদেকের সময় থেকে আর ঘুমায় না, সবাই ঠিকমতো উঠে যায়। আমরা শান্তি চাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের যে থিওরি, সেই থিওরি মতো কাজ করতে চাই না, তাহলে আমরা শান্তি থাকবো কিভাবে? আপনার জন্য আমার জন্য রাত্র আল্লাহ সৃষ্টি করেছেন শান্তির জন্য, বডিটাকে
সান্ত্বনা দেওয়ার জন্য। লিবাসা। আজআলনাল লাইলা লিবাসা জি। আজআলনান নাহারা মাআশা, মাআশা, দিন জি। সৃষ্টি করেছেন আমরা কাজের করি জন্য। উল্টা। আমরা কি করি? অধিক রাত্র জেগে থাকি। অধিক রাত্র জেগে থাকার মাধ্যমে আমাদের হার্ট, ফুসফুস, আমাদের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো অকেজ হয়ে যায়, অসুস্থ আপনার হয়ে কথার অনুযায়ী আমরা কিন্তু এমনি বিভিন্ন সময় অনেক বড় বড় সফল মানুষদেরকে দেখতে পারি এশারের নামাজের পর ফোনের সুইচ অফ হয়ে যায়, জি এবং ফজরের নামাজের পর আবার ফোনটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে তো উনি কিন্তু এই কোরআনটাকে ফলো করছেন। এটা ভালো। জি। এই ফলোর মাধ্যমে তিনি কিন্তু জি, শেখ, আপনার আলোচনা আবার সফলতার ফিরবো শুরু ইনশাআল্লাহ। থেকে- আপনি খুব চমৎকার আলোচনা করছেন। একজন দর্শক ফোন কলে আছে আমাদের সাথে। জি একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আপনি বলছিলেন। জি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে ভোরে বরকত দান করুন। তা আপনার দিনটা, আমার দিনটা শুরু হচ্ছে কি দিয়ে? বরকত দ্বারা। আল্লাহর নবী দোয়া করেছেন, দোয়া তো কবুল হয়ে যাবে। কিন্তু আপনি যদি তখন ঘুমিয়ে থাকেন তাহলে এই বরকত তো আপনার জন্য হবে না। জি। আপনি যদি 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত ঘুমান, যেমন আমরা আগে শুনেছি দুনুবু মিনা সা অকরবে মিনাল আজাল, সময় ছোট হয়ে যাবে। এটা কিন্তু আমরা আগে ব্যাখ্যা পাইনি, এখন কিন্তু অনেকটা ব্যাখ্যা আমাদের কাছে এসে গেছে। জি। কিভাবে? যেমন এখন যারা মোবাইল আসক্ত, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ ব্যবহার করেন, তারা কি করেন? রাত্রে শুয়ে তারা মোবাইলটা টিপতে থাকেন। এই মোবাইল টিপতে টিপতে একসময় কিন্তু ফজরের আজান হয়ে যায়, তিনি আর টের পান না। জি। যখন আজান শুনছেন তখন কিন্তু মোবাইলটা অফ করে তিনি ঘুমিয়ে পড়ছেন। জি। ঘুমাতে ঘুমাতে তিনি কিন্তু দিন 11টা 12টার পরে উঠছেন। তাহলে তার রাত্র গেল অকেজো কাজে, সফলতা এবং বারাকার সময়টা কেটে গেল ঘুমিয়ে। ঘুমিয়ে। আবার দিনের যে কাজটা তিনি কিন্তু 12টা পর্যন্ত কিছুই করতে পারতেছেন না। জি। আর রাত্র 10টা 11টা 12টা মধ্যরাতের শুরুর আগে কি 2-1 ঘন্টা ঘুমানো, এটার বরকত কীরকম? এটা সায়েন্টিফিক পরীক্ষা আসছে যে 12টার আগে 1 ঘন্টা ঘুমালে সেটা 12টার পরে 3 ঘন্টা ঘুমের কাজ করে। আর পরে যদি আপনি 3 ঘন্টা ঘুমান সেটা 1 ঘন্টার কাজ করবে। আর দিনে যদি আপনি 6 ঘন্টাও ঘুমান, ওই রাতের ঘুমের কাজ করবে না। জি। কারণ আপনার শরীরের যে এনার্জি এবং আপনি যে খাদ্যপানি খেয়েছেন, এই খাদ্যপানি থেকে যে অম্লগুলো আপনার শরীরে কাজ করবে, যে রসগুলো তৈরি করবে, ওই এই যে স্টোমাক তৈরি করবে, এখানে একটা রিফাইনারি মেশিন আল্লাহ তাআলা দিয়েছেন। এখন কিন্তু সেই মেশিন এটা রিফাইন করার জন্য ওই সময়টা নেয় রাত্র 12টার আগে। জি, এখন কিন্তু সেটা আমরা দেখতে পারি, বিশেষ করে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার সনের বড় বড় নিউট্রিশনিস্ট যারা আছে, সবাই প্রতিনিয়ত পেশেন্টদেরকে একটাই থিওরি দিচ্ছেন যে দ্রুত সময় ঘুমে যায়, সেটা সালাতের পরেই ঘুমে যাও। জি জি ঘুরে ফিরে কথা কিন্তু ওই যেটা নবী বলে গেছেন ওইটাই ফলো, কোরআন হাদিস যা বলছে তাই। ওইটাই কোরআন হাদিস যেটা বলছে ওইটাই। জি খুব চমৎকার বলছিলেন শেখ। আমরা একটু ফোন কলের পর আবার ফিরবো জি আপনার আলোচনায়। ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। নামটি বলে কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন হলো। জি প্লিজ। একটা প্রশ্ন হলো, কোরআনের একটা আয়াতে দেখলাম সকাল সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। জি। এই আয়াতটা কি দ্বারা কি বুঝাইলো? এইটা একটা প্রশ্ন। জি। হ্যাঁ। আরেকটা প্রশ্ন হলো, জি। মধ্যরাত্রে বা শেষ রাত্রে তোমার রবের নামে তসবিহ পড়ো। জি। এই দুইটা আয়াত দ্বারা কি কি বোঝায়? একটু কাইন্ডলি বুঝাই বলুন। জি, শুক্রিয়া শেখ। আমরা আপনার ধারাবাহিক আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। এই দর্শকের ফোন কলের পর উনি বলছিলেন যে পবিত্র কুরআনুল হাকিমে একটি আয়াত আছে, সকাল সন্ধ্যা তোমার রবের পবিত্রতা বর্ণনা করো এবং মধ্যরাত্রে এবং শেষ রাতে তোমার রবের ঘোষণা করো। এই ব্যাপারে আলোচনা জানতে চাচ্ছিলাম। এই জাতীয় আয়াত কোরআনে অনেকগুলোই আছে, যে আয়াতগুলোতে সকাল সন্ধ্যা বিল গুদুবি ওয়াল আসল, তুমি সকাল সন্ধ্যা তোমার রবের পবিত্রতা ঘোষণা করো। এগুলো আমাদের দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা কি বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম এই আয়াত দ্বারা কি বুঝলেন, তাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে, তিনি সেটা প্র্যাকটিক্যাল করেছেন, সাহাবায়ে কেরাম সেটা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে ওটার আমল করিয়েছেন। সুতরাং ওখানে দেখতে হবে যে প্র্যাকটিক্যাল কি। তো আমরা এই জাতীয় যতগুলো আয়াত দেখি, এগুলোর অর্থ হচ্ছে একটা, প্রথম অর্থ হচ্ছে যে সকাল সন্ধ্যা অর্থ হলো সারাদিন। জি।
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। যেমন হাদিস এক শরীফে কথায় আসছে সারাদিন আর কি। সারাদিন। যেমন হাদিস শরীফে আসছে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, যে তোমাদের কাছে দিনের এবং রাতের ফেরেশতা আসে। ওয়া ইয়াস্তামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরে, তারা ফজরের সমাজে এবং আসরের সমাজে নামাজের সময় একত্র হয়। অর্থাৎ যারা দিনে ডিউটি করবে তারা ফজরে আসে, এসে রিপোর্ট করে যে আপনি কী অবস্থায় আছেন, নামাজ পড়তেছেন। যখন তারা ফিরে যায় তখন আসর, তখন তারা রিপোর্ট করে যায় কী অবস্থায় রেখে আসলাম, নামাজ পড়তেছে। যখন রাত্রের ফেরেশতা আসবে আসরের সময়, এসে রিপোর্ট করবে আপনাকে কী অবস্থায় পাওয়া গেল, নামাজ পড়তেছে। সবই যখন কিন্তু আবার recorded। যখন আবার আপনি ওই ফেরেশতা সকালে চলে যাবে, তখন সে রেখে যায় যে আমি কী অবস্থায় তাকে রেখে আসছি। যখন তারা আল্লাহর কাছে পৌঁছে যায়, ফায়াস আলহুম রব্বহুম, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন অহু আলামু মিনহুম, ওরা যা রিপোর্ট দিবে তার চাইতে আল্লাহ ভালো জানেন। তারপর ওদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসছো। ওনার এই দর্শকের প্রশ্নের আলোচনার শেষ অংশে আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ একটি বিরতি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম সাহেব জ্ঞানগর্ভ আলোচনা করছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাদের কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, ওই আমাদের এই দর্শকের প্রশ্নের শেষ অংশ থেকে আপনি বলছিলেন। জি, বিলগুদুব ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবির কথা বলা হয়েছে। এটার প্রথম ব্যাখ্যা হচ্ছে সারাদিন, অর্থাৎ সারাদিন আল্লাহর তাসবিহ তাহলিল এগুলো করতে হবে। যেমন সূরা জুমার মধ্যে বলা হয়েছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। তাই জুমার নামাজ পড়ে কাজে নেমে যাওয়া, যার যেখানে কাজ, সেখানেও কিন্তু বলা হয়েছে ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর জিকির করো। তো এখানে জিকিরটার অর্থ কি? এই জিকিরের দুইটা অর্থ হলো সকাল সন্ধ্যার, একটা হলো ফজরের নামাজ এবং আসরের নামাজ, অথবা ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, এই দুই নামাজের কথা বলা হয়েছে। আর জিকির মানে সর্ব অবস্থায় ইমানের হালতে এবং আমি যেই কাজ করি সেই কাজটা ঠিকমতো করা। এখন আমি যেই কাজ করি সেই কাজটা যদি আমি ঠিকমতো করি তাহলে আমি জিকিরের হালতে আছি। কিন্তু আমি যদি কাজটা ঠিকমতো না করি, যেমন মনে করেন আমি একজনের কাজ করি, আমি একজন দিনমজুর, আমি কাজের মধ্যে ফাঁকি দিচ্ছি, তাহলে আমি দুইটা অন্যায় করতেছি। একটা হলো আমি আল্লাহর নির্দেশ মানি না, আর একটা হলো আমি যেই লোকের কাজ করতেছি এখন সেই কাজটা আমি ঠিকমতো করতেছি না, কামা হাক্ক, যেভাবে যেভাবে হক আদায় করার কথা সেটা করছি না, তাহলে আমি আল্লাহর লাইনে নাই, তার মানে আমি জিকিরে নেই। এখন আমি মুখে যতই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এই জিকির কিন্তু এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমাকে ন্যায়ের উপরে থাকতে হবে। আমি যখন নিজের কাজ করি তখন সময়ের হিসাব করব, যখন অপরের কাজ করি তখন কাজের গুরুত্ব হিসাব করব, মালিকের কাজটা যেন আমি ঠিকমতো তাকে পাই টু পাই বুঝিয়ে দিতে পারি। আমি যদি এখানে কোনো কারচুপি করি, কোনো যদি অলসতা করি, কোনো যদি কাজে ফাঁকি দেই, তাহলে আমি কিন্তু কোরআনের উপরে, হাদিসের উপরে, আল্লাহর নির্দেশের উপরে, জিকিরের উপরে নাই। শুক্রিয়া। একজন দর্শক আছে শাইখ আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি 3টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, প্রিয় দর্শক, আপনি বলবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ছেলে এবং মেয়ে, আমি তাদের নামাজের জন্য খুব দাওয়াত দিই, বলি সবসময়ের জন্য, তারা নামাজ পড়তে চায় না, পড়ে না মানে গাফিলতি করে, জি, আর ফজরের নামাজ তো পড়তেই চায় না। এর জন্য কি আমি মেয়ের বয়স হলো 21 বছর, ছেলের বয়স 18 বছর, আর ছোট মেয়ের বয়স হলো 8 বছর। জি, এখন আমি তাদের অনেক চেষ্টা করছি, এটা শুধু আমার জন্য না, আরো 10টা আরো হাজার হাজার মায়ের প্রশ্ন এটা। জি, জি, এখন জি, এই সন্তানদের জন্য কি আমরা মায়েরা বাপেরা কোনো দায়ী থাকবো কিনা রোজ হাসরে কিয়ামতের ময়দানে? জি, এই প্রশ্নের উত্তরটা দিবেন। আর একটা প্রশ্ন হচ্ছে কি, আমি এই রমজান মাসে 4টে রোজা আমি ভাঙছি অসুস্থর কারণে, মানে অনেক অসুস্থ ছিলাম, জি, তার জন্য 4টে রোজা ভাঙছি। এর কি কোনো কাফারা দেওয়া লাগবে কিনা? না আমি অলরেডি আমার 2টা রোজা হয়ে গেছে, আর একটা রোজা আজকে আছি। জি, এখন এইটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমার মা অনেক অসুস্থ, অনেক অসুস্থ, মানে ধরেন সে নিজের হাতে খাইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। আমি আমার মার, আমরা 4 বোন অনেক সেবা যত্ন করতেছি। আমার বড় ভাই আছে, সে শুধু মানুষের কাছে বলে যে আমার মারে নিতে চায়, আমাকে দেয় না, কিন্তু সে আমাদের কাছে এসে বলে না যে আমার মারে তোমরা দিয়ে দাও, আমরা সেবা যত্ন করবো। এখন এতে কি আমি কোনো দায়ী থাকবো কিনা বলেন?
এই তিনটা প্রশ্ন আমার উত্তর জি, দিবেন। প্রিয় দর্শক, অনেক সুন্দর আপনি 3টি প্রশ্ন করেছেন। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থতা দান করেন। আরো 2জন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন, আমার এক ছেলে আর এক মেয়ে। জি, এখন মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছেলেটার বয়স 14 বছর। ওকে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক চেষ্টা করছি, খুব পড়াশোনা করে নাই। পরবর্তীতে মনে করেন স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে ভর্তি হওয়ার পর 5 পাস করেছে, 6 হয়েছে। 6 হওয়ার পর আবার মাদ্রাসায় যেতে চাইছে, তা মাদ্রাসায় পড়ে নাই। এখন স্কুলে ভর্তি হইতে যাচ্ছে, আবার স্কুলের জন্য ব্যস্ত করছে, কিন্তু ওর সবচেয়ে মূল সমস্যা হচ্ছে ও কারো কথা শুনে না। জি, আমার কথাও শুনে না, আমার ওয়াইফের কথাও শুনে না, আর কোনো কথা শুনে না। আর সবচেয়ে মনে করেন মোবাইলের উপর সারাক্ষণ পড়ে থাকে। মোবাইল নিলে বলে আমি ঘর থেকে বেরোয় আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি আপনার আক্ষেপটাও বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে সহজ করেন। শায়েখ আপনার প্রশ্নের উত্তর দিবে ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আপনি আশা করি ভালো আছেন। জি হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানাবেন। জি, আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা বনী ইসরাঈল আয়াত 13 অধ্যায় 17, প্রত্যেক মানুষের কর্মফল আমি তার গলায় বেঁধে দিয়েছি। সূরা ইসরা আয়াত 17, প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি। কর্ম বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা ইসরা আয়াত 13। আসসালামু আলাইকুম। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। 1 নম্বর প্রশ্ন আমার, জি, কুরবানির সঙ্গে কি আকিকা হবে? জি, আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার বাবার টাকা আমার নামে ব্যাংকে ফিক্সড করা আছে। এই টাকার যে জাকাত কি দেওয়া লাগবে, আমি দেব না আমার বাবা দেবে? এটা আসলে এটা কি বাড়ির কথা বললেন দর্শক? বাড়ি? হ্যাঁ, না বাড়ি না, আমার বাবার টাকা আমার নামে ফিক্সড করা আছে ব্যাংকে, জি, মানে মেয়ের নামে ফিক্সড করা আছে। তাহলে এটা জাকাত কি আমার বাবা দেবে না আমি ও দেবো? বুঝতে পেরেছি। জি, 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 এটা মানে হজে যাওয়ার উদ্দেশ্যে ফিক্সড করে রাখছে, জি, বুঝছেন? বা আপনার বাবার টাকাটা আর কি। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসলামী ব্যাংকে রাখছে। জি, এটা কি কোনো জাকাত দেওয়া লাগবে, না জি, আমার বাবার দেওয়া লাগবে নাকি আমার দেওয়া জি, লাগবে? আপনি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ শায়েখ উত্তর দিবে ইনশাআল্লাহ। শায়েখ, আমাদের কাছে জি, বেশ অনেকগুলি প্রশ্ন অনেকগুলো জমা প্রশ্ন হয়েছে। আসছে। একজন দর্শক, উনি তার অনেক আক্ষেপ আকুতি নিয়ে বললেন ওনার ছেলে এবং ওনার মেয়ে, একজন আপা, জি, ওনারা কেউ আর কি নামাজ পড়ে না। এবং উনি এটা আসলে অনেক আমাদের বলেন। অনেক দর্শকদের মনের আক্ষেপ, এবং অনেক বলার চেষ্টা করার পর নামাজ পড়ছেন না। এবং এই ব্যাপারে আসলে ওনারা আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবে কিনা কাল কিয়ামতের ময়দানে, ওনারা আসলে চেষ্টায় কমতি করছেন না, যেটা ওনারা বললেন। জি, জি। জি, তো ইমানের পরে যে মূল কাজ সেটা হলো আল্লাহকে সিজদা করা, নামাজ আদায় করা। এটা হলো আল্লাহর দাসত্ব। জি, আমরা আমাদের সুন্দর একটা জীবন আল্লাহ দান করেছেন। আমরা দৈনন্দিন জীবনে যে শ্বাস প্রশ্বাস করি, অক্সিজেন গ্রহণ করি, যে আল্লাহর দেওয়া নেয়ামতগুলো ভোগ করি, সেটার জন্য আল্লাহ মাত্র 5 বার আমাদের কাছে সেজদা চেয়েছেন। সেই জন্য বাচ্চাদেরকে আমাদের দেশে যে বয়সে লেখাপড়া শুরু হয় 5 বছর বা 6 বছর, অথবা কেউ আরও আগেও শুরু করেন, তখন থেকে তাদেরকে দোয়া কালাম, কোরআন হাদিস, হালাল হারাম, কি করণীয় কি বর্জনীয়, এগুলো শেখাতে হয়। 7 বছরে নামাজের তালিম দিতে হয়। যখন নামাজের তালিম ওরা ঠিকমতো পাবে, তখন 10 বছর পর্যন্ত তাদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে। 10 বছরে নামাজ না পড়লে তাদেরকে চাপ প্রয়োগ করে, হাদিসে বলা হয়েছে অদ্রিবু আলাইহা, তাদেরকে প্রয়োজনে প্রহার করো। এইভাবে করে তাদেরকে গড়ে তুলতে হবে। ছোট অবস্থায় একটু প্রেশার দিলে আর পরবর্তীতে এই পেরেশানিটা হইতে হবে না। জি, জি, আমরা সেটাই বলতেছি যে অর্থাৎ তাকে আপনি যখন মাটি নরম আছে তখন এটা দিয়ে হাঁড়ি পাতিল যেভাবে তৈরি করবে সেভাবে হবে, জি, কিন্তু যখন শক্ত হয়ে যাবে তখন কোনো কিছু করতে পারবেন না। Out of আমাদের মা control বাবাদের হয়ে যাবে। প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন শিশুকাল থেকে তাদেরকে ইসলামী পরিবেশ, ইসলামী আমল, নিজেরা নামাজ পড়বেন, ওদেরকে পাশে দাঁড় করে রাখবেন, এভাবে নামাজ শিখাবেন। আর যদি আপনি তাকে দোয়া কালাম, নামাজের সূরা কেরাত যা কিছু দরকার, এগুলো ভালো করে কিছুই শিখাননি, তাহলে তখন তাদের তো এটার প্রতি মন আসবে না। এবং যদি আপনি 18-20 বছরের পরে বলা শুরু করেন যে তুমি নামাজ পড়ো, তাহলে এটা কিন্তু হচ্ছে না। জি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে এটার নীতিমালা বলে দিয়েছেন, সেইখান থেকে শুরু করতে হবে।
তারপর আপনি হাল ছাড়তে পারবেন না। আপনি যেহেতু মাতা পিতা, আপনার হাল ছাড়া যাবে না। আপনি কথা বলতে থাকবেন, আপনার কথা যদি না শুনে এমন একজনকে দাওয়াত দিবেন যাদের কথা যাকে একটু শুনবে, সে পছন্দ করে, তাকে সে পছন্দ করে, শ্রদ্ধা করে, তার কথা শুনতে সে বাধ্য হয়, হিকমা তাকে বলে। দাওয়াত দেবেন কৌশল অবলম্বনে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। বিল হিকমা। সুতরাং ওয়াল এই কাজগুলো তারা হাসান। করবেন, তারা হাল ছাড়বেন না, কখনো না। জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন সন্তানের ব্যাপারে হাল ছাড়বেন না। জি, জি এইটাই হইতেছে এই বোনের জন্য সর্বপ্রথম। জি, 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 উনি সর্বপ্রথম। আরেকটি প্রশ্ন করলেন, এবং এটা উনি কি কালকে আমাদের দিন দায়ী থাকবেন কিনা? তিনি তার দায়িত্ব যদি ঠিকমতো পালন করেন, যেটার দ্বারা তিনি নিজেকে প্রশ্ন করবেন যে আমার দায়িত্ব পালন হলো কিনা, জি তার বিবেক যদি বলে তার দায়িত্ব পালন হয়েছে, তখন তিনি আল্লাহর দায়ী কাছ থেকে মাপ পাবেন। জি আর বিবেক যদি বলে যে না, তোমার দায়িত্ব ঠিকমতো পালন করা হয়নি, জি, তুমি তাহলে উনি কাজ যথাসময়ে করবেন। করো নাই এবং যথাযথ করো নি, তাহলে আপনি দায়ী থাকবেন। তবে এখানে আরেকটা বিষয়, যদি আগে যদি এখানে কিছু মিস্টেক বা কম হয়ে থাকে, তো এখন এই সেটা এখন সেটা গুরুত্ব একটু দেবেন, বেশি যেটা করতে আপনি হবে। বললেন আর কি। জি উনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, শেখ, ওনার মা অসুস্থ জি। এবং উনি হাঁটাচলা করতে পারেন না। উনি ওনার ভাইয়ের কাছে আছে, ওনার মা তো চাইলেও বোনদের কাছে নিয়ে আসতে পারতেছেন আর কি, ওনাদের কাছে। জি এই কারণে আসলে উনি দায়ী থাকবেন কিনা? মাকে তো উনি প্রপার সেবাটা দিতে পারছেন না দূরে থাকা সত্ত্বে। জি, মাতা পিতার সেবা করা মূল প্রধান দায়িত্ব হলো ছেলেদের। জি এবং ছেলেরা যদি দায়িত্ব পালন করেন তাহলে তার বোনের দায়িত্ব নাই। জি আর ছেলেরা যেহেতু দায়িত্ব মায়েরটা বেশি একটা পালন করতে পারেন না, যেমন মায়ের ধোয়া মোছা, গোসল করানো, পায়খানা প্রস্রাব করানো, এটা কিন্তু ছেলেরা করাটা স্বাভাবিক না। সেই ক্ষেত্রে তিনি তার বোনদের সহযোগিতা নিতে পারেন, এবং বোনরা যেহেতু আগ্রহী যে আমার মাকে আমার কাছে দেন, আমি সেবা করি, তাহলে তাদের ভাইদের এটা বোঝা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত। জি। তখন তিনি তবে সেবা যদি করতে না পারেন। নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে উনি না দায়ী নিয়ে আসলে থাকবেন তিনি না। দায়ী হবেন জি, না। যেটা আপনি বলেন, জি। শুকরিয়া। এবং আরেকটি প্রশ্ন করেছিলেন, সেক্ষেত্রে হচ্ছে উনি 4টি রোজা ভাঙতে হয়েছে। আমাদের সম্মানিত মা বোনদের তো নির্দিষ্ট একটা সময় রোজা রাখতে তিনি পারেন না, ওনার অসুস্থতার জন্য। নামাজও থাকে না। এক্ষেত্রে উনি আসলে 4টি রোজার মধ্যে উনি কয়েকটি রোজা করে ফেলেছে। এই রোজা করার পরে ঠিক ওনার কি আর কাফারা দেওয়া লাগবে কিনা, রোজাটা যদি উনি আদায় করে ফেলে? আল্লাহ তাআলা কোরআনে আয়াতটা 2বার বলেছেন, ফামান কানা মিনকুম মারিয়াদান, যিনি অসুস্থ থাকবেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তিনি এই রোজাটা পরে কাজা করবেন। এটার জন্য অতিরিক্ত কিছু করতে হবে না। 4টা রোজা থাকবেন, আর অতিরিক্ত কিছু করতে হবে না। এই 4টা রোজার পরে আমাদের সম্মানিত বোন বা ওনারা এই ইয়াটা রাখবে, এই শাওয়ালে 6টা জি। রোজা আদায় করবে। শাওয়ালের যে 6টা রোজা আছে তো বিরাট সওয়াবের বিষয়। জি। এটা শাওয়াল মাসের মধ্যেই রাখবেন ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে প্রিয় শেখ, সেটা হচ্ছে যে এই শাওয়ালে 6টা রোজা আগে রাখবে, যদি এরকম হয় যে এই যে ভাঙটি রোজাগুলো, এটা যদি রোজার পরে এই শাওয়াল মাসের পরে যদি রাখতে চাই, এটা কি সুযোগ আছে কিনা? এখানে শাওয়াল মাসের রোজাটা একটা শর্তের সাথে জড়িত, অর্থাৎ মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান সুম্মা আতবাহু সিত্তাম মিন সিত্তাম মিন শাওয়াল, ফাকানা। হ্যাঁ, কানা কা সিয়ামের দাহার, জি যিনি রমজানের রোজা রাখলেন, এরপর শাওয়ালে 6টা রোজা, জি, তা শাওয়ালের এটা রোজাটা শাওয়ালের মধ্যে মাসের শর্ত করা সাথে হয়েছে। জড়িত। জি সুতরাং কেউ যদি এরকম অবস্থা হয় যে তিনি রাখি করতে করতে শাওয়ালের রোজা কাটে রাখতে পারছেন, কিন্তু কাজা রোজার তার আর সুযোগ নেই, তিনি কাজা রোজা পরে রাখতে পারেন। কাজা রোজার জন্য তো নির্দিষ্ট সময় কিন্তু দেওয়া বেশি হয় না। দেরিও করা অবশ্য ঠিক না। অবশ্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে তাদের ভাঙতি, মহিলাদের যে স্বাভাবিক ভাঙতির যে রোজাগুলো, জি এগুলো রাখি করতে করতে তিনি পরবর্তী শাবানে চলে যেতেন। জি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, তখন তার সাথে মানে একসাথে তালে তালে রাখতেন। এটাও পাওয়া যায়, হাদিস এটাও আছে। শুকরান। সুতরাং ওইটার জন্য শর্ত নাই, জি, তার মানে আগে শাওয়ালেরটা শেষ করে এরপর ওনারা চাইলে ওটা করতে সেটাও পারেন, রাখতে সুযোগ পারেন, আছে। কোনো অসুবিধা নেই। ইউরিদুল্লাহু বিকুম ওইটার জন্য কোনো শর্ত নাই। শুকরিয়া। প্রিয় জি। দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ জ্ঞান গর্ভ আলোচনা করছেন এবং আপনাদের প্রশ্নগুলোর চমৎকার উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, আরেকজন দর্শক খুব আক্ষেপের জায়গা থেকে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, ওনার ছেলে মেয়ে এক কথায় কোনো ধরনের কোনো কথা শুনতে চায় না এবং ফোনে প্রচুর আসক্তি। আমাদের অনেক দর্শক, অনেক মা বাবারা এই প্রশ্নটা আমাদেরকে করেন এবং ওনাদের আক্ষেপ দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করেন। জি। এই মা বাবা প্যারেন্টসদের উদ্দেশ্যে যদি আপনি তাদের একটু গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ, বিষয়, জি। যে আমাদের অত্যন্ত অনেক জীবন গার্ডিয়ান, ঘনিষ্ঠ, জি। অনেক প্যারেন্টস এই রোগে আক্রান্ত। জি তো আমরা তো আগেই বলছিলাম যে আমরা ঈমান গ্রহণ করেছি কি দিয়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আমাদের মাতা পিতাদের কিন্তু ওইখান থেকে আসতে হবে, মাঝখান থেকে শুরু করলে হবে না, শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমি যখন বিবাহ করব তখনই আমাকে টার্গেট নিতে হবে আমি কাকে বিবাহ করতে যাচ্ছি, আমার সাথে চরিত্রগতভাবে ইমানের দিক থেকে মিলবে কিনা, দিনদারি, সৌন্দর্য, সম্পদ এই সমস্ত দেখতে হবে। ফাসফারবে জাতির দিন, দিনদারি দেখ তারে বাতিয়া দেখ। তো এইখানে দিনদারি দেখতে বলা হয়েছে বিবাহের সময়। বিবাহের আগে আলোচনাটা আমরা ফিরবো, একটু আপনাকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, দুইজন দর্শকের ফোন কলের পরে আমরা ফিরবো ইনশাআল্লাহ। অবশ্যই দর্শকই তো আমাদের। জি নিঃসন্দেহে। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্নটা ছিল, আমার বিয়ে 4 বছর হয়েছে। জি আমার প্রশ্নটা ছিল, আমার বিয়ে, ভলিউম কমিয়ে নিতে হবে। আমার জামাই কোনো কাজকর্ম করে না, বুঝছেন? জি সারাদিন বাসায় ঘুমায়। আমার জামাই কোনো কাজকর্ম করে না, বুঝছেন? জি বাসায় ঘুমায়। তার আমার শ্বশুর শাশুড়িও কিছু বলে না, আমার শাশুড়িও আমাকে সাপোর্ট করে না। জি সারাদিন উনি ঘুমায়, আমি অনেক বলি যে চাকরি করো, এই করো, কোনো কিছু না, আমি আমার বাপের বাসায় থাকি, বুঝছেন? জি প্রশ্ন তো যে আপনার প্রশ্নটি কোনো করবেন। মতেই শুনে না, চাকরিতে যায়, বলে সিবি দেই, তার চাকরি বাকরি কিছুই হইতেছে না। এখন আমি কি করব? জি আমি ইনশাআল্লাহ আপনার প্রশ্নটা নিয়ে প্রিয় বোন, আমরা সর্বপ্রথম এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সহজ করেন। শায়েখ আপনার প্রশ্নের উত্তর দিবে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আব্দুল সালাম। জব্বার পাবনা, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি প্রিয় দর্শক আপনার জি, আমি প্রশ্নটি। 3 মাস আমাদের সংযোগ ঠিক একটা কারণে বন্ধ ছিল, আপনাদের কাছে দেখা খুব ভালো লাগতেছে। জি গতকালে কথা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, সাহেব অবশ্যই শুনবেন, যে দেখেন অনেক সময় ইমাম সাহেব যেদিন সবে কদরের রাত, যেদিন সবে বরাতের রাত, মাগরিবের সময় ঘোষণা দিয়ে যায় অমুক 7 শ্রেণীর লোকের কবুল আজকে আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া বা ইবাদত। তখন ওই 7 শ্রেণীর ভিতরে যদি আমি পড়ে যাই, ওই রাতে কিন্তু আমার ইবাদত করতে অনীহা হবে, অনাগ্রহ হবে। কিন্তু মাগরিবে কিন্তু ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিল এই 7 শ্রেণীর লোকের বাদে সবার দোয়া আল্লাহর দরবার কবুল হবে। জি। এই ব্যাপারে সাহেব বলবেন, আমি তো আর বোঝাতে পারতেছি না। 2 নম্বর, দোয়ার ব্যাপারেও তাই। আমরা যখন ওই যে মা বাবার কবরে যাই, তখন ওর ভিতরে আমরাও পড়ে যাই, তখন আর কবরে জাতীয় মানে নিজের কাছে ইমাম সাহেব বলছে যে এই অমুক ব্যক্তির দোয়া কবুল হবে না, সেখানে জাতীয় কিন্তু আমাদের একটা মনের ভিতর মানে আপত্তিকর লাগে। আচ্ছা চলো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেকশন অফ দ্য কেবলা, তার কেবলা, সালাত, তার সিয়াম, তার রোজা, তার উঠা চলাফেরা, আমরা কিন্তু যে আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি প্রিয় দর্শক। শায়েখ উত্তর দিবে আপনার ইনশাআল্লাহ। আমি প্রশ্নটা খুব চমৎকারভাবে বুঝতে পেরেছি। শায়েখ উত্তর দিবে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার এক চাচতো ভাই থেকে আমার চাচতো ভাই আমার কাছ থেকে টাকা নিবে, 1% টাকা নেওয়ার জন্য সে আমাকে 30,000 টাকা দিবে। 30,000 টাকা দেওয়ার পর আমি তার দলিল দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি যে তুমি দলিল নাও। সে বলছে যে আমি আর কয়েকদিন পরে নেব। এর জি। পাওয়ার পরে আবার অন্য জায়গায় যে অনেক টাকা পয়সা নিচে মানুষের কাছ দিয়ে যায়, উনি উদাও হয়ে গেছে। বলছে যে সে নাই, মারা গেছে, সুইসাইড করছে, মারা গেছে, নদীতে বইয়ে মারা গেছে। মানে আপনার এখন কাছ তার থেকে খোঁজ খবর পাইতে আসি না, তারে আমি জমিও দিতে পারতেছি না, আর টাকা আমি কাকে দেবো? টাকাও দিতে পারি, আর টাকা আমি এখন আমার ভাই, আমার বাপের বাড়ির সম্পত্তি, আমার ভাইকে দেবো। আমার ভাই নেবে 16,000 টাকা করে, কিন্তু ও আমার দেশে 30,000 টাকা। জি আমি এই টাকাটা আমি কি করতাম, কিভাবে ঋণটা পরিশোধ করতে পারি? জি আমি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ শায়েখ। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হ্যালো, জি প্রিয় দর্শক আপনি আচ্ছা, ওই- শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। জি, ওই যে ইরানের যে আয়াতুল্লাহ খামেনি ইয়াদের আক্রমণে মারা গেছেন, ওনার মারা যাওয়ার পরে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না? এটার কেন পড়া যাবে না? এটার সাথে কি সাংগরিক কি আছে আপনার, যে ওনার মৃত্যুতে কোনো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
পড়া যাবে না। এটা কি আসলে এনাদুল্লাহ স্কলার বলেছেন আব্বাসীও কিনা এই এটা একটু কথাটা আপনি বলতেছেন, ক্লিয়ারিফাই করলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না। জি, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ শায়েখ উত্তর দিবে। জি জি শায়েখ, আপনি বলছিলেন যে অনেক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, সন্তান কথা শোনে না। এক্স্যাক্টলি জি। সেটার জন্য আমরা বলছিলাম যে আপনি যখন বিবাহ করবেন তখন দিনদার ইমানদার ফাজফার বেজাতির দিন, যে হাদিসের অংশ আপনিও বললেন আমিও বললাম, সে দিনদারি দেখে বিবাহ করবেন। তো আপনি যদি দিনদার হন, আপনার স্ত্রী যদি দিনদার হন, তাহলে আপনাদের থেকে আল্লাহ তাআলা সুসন্তান দান করবেন। আল্লাহর কাছে দোয়াও করবেন। আল্লাহ সেই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া করে তারপর সন্তান কামনা করতে হবে এবং সেই সন্তানকে শিশুকাল থেকেই সেই ধরনের গড়ে তুলতে হবে। এখন যদি আপনি তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন, হ্যাঁ, সে ক্লাস 5-এ বা সাময়িকভাবে মনে হচ্ছে সে চুপ আছে, কিন্তু এটার ব্যাড ইমপ্যাক্ট পড়বে একটা পরবর্তী সেটার সময়। পরবর্তীতে সেটা তো জি, শুরু যেটা হয়ে আপনি গেল। বলছিলেন। জি জি, সুতরাং এইভাবে কিন্তু না, সন্তানকে কিভাবে আপনি বড় করবেন, সন্তানকে কিভাবে আপনি মানুষ করবেন, সেটার গাইড আপনাকে জানতে হবে কোরআন হাদিস থেকে, ভালো মানুষের থেকে। সেই গাইডে আগাতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এখনকার দিনে আপনার সন্তান অন্তত ডিগ্রি ক্লাসে যদি না ওঠে, তার আগে আপনি তার কাছে মোবাইল দিবেন না, কোনো ক্রমে। অ্যান্ড্রয়েড মোবাইল না, বাটন মোবাইলও না, কোনো মোবাইল দিবেন না। এটা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আর অন্য যে ভালো মন্দ আছে সেগুলো সতর্ক থাকতে হবে। শুকরিয়া। একজন দর্শক আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার সংক্ষিপ্ত অর্থ এবং ব্যাখ্যা জানতে চাচ্ছিলেন। আমরা যে কালেমা বলে ঈমান গ্রহণ করি, সেখানে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটার অর্থ বলছেন যে মাবুদ। আসলে এটার ইলাহ অর্থ মাবুদ না। ইলাহ শব্দটা অনেক ব্যাপক অর্থ। ইলাহ অর্থ খালেক, সৃষ্টিকর্তা। ইলাহ অর্থ রাজ্জাক, তিনি আমাদের রিজিক দাতা। ইলাহ অর্থ মালিক, তিনি আমাদের মালিক। এই কমপক্ষে এই তিনটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যেগুলো আরবিতে বলা হয়। অর্থাৎ আল্লাহ আমাদের শুধুমাত্র মাবুদ, তিনি আমার সেজদা পাবেন, শুধু এইটা না, তিনি আমার সব কিছুর মালিক, আমার জীবনের মালিক, মরণের মালিক। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার স্রষ্টাও নাই, আল্লাহ ছাড়া আমার রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আমার জীবনের সব কিছুর মালিক আল্লাহ। এই অর্থে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ঘোষণা দেন এবং আশহাদু আল্লা ইলাহা, আমি স্বীকার করি, এটা অনেকেই অর্থ করে আমি সাক্ষ্য দিই। মূলত এখানে সাক্ষ্যর কোনো বিষয় না, সাক্ষ্য হলো কোর্ট কাছারির বিষয়। এখানে হলে আপনি যদি স্বীকার করেন তাহলে আপনি মুসলমান, আপনি মুসলমান। আর যদি স্বীকার না করেন তাহলে আপনি অন্য কিছু। আপনাকে স্বীকার করতে হবে, ঘোষণা দিতে হবে। এই ঘোষণা দিয়ে যখন আপনি এটা মেনে নেবেন, তখন আপনি হবেন মুসলমান। যেমন আপনি লক্ষ্য করবেন ইজাব কবুল বিবাহের ক্ষেত্রে ছেলেকে বলা হয় যে, মেয়ের বাবা বলেন যে আমার মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিলাম। ছেলে বলে আমি কবুল করলাম। দুইজনে দুইটা শব্দ বলবো, এতে হলো কি? অর্থাৎ এই ছেলে মেয়ে তাদের পরস্পরের তাদের জন্য স্বামী স্ত্রী হিসেবে হালাল হলো। এখন এই স্বামী যদি মনে করে যে আমি এখন আমার স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাব, সেখানে আমার কর্ম ব্যবস্থা আছে, তাহলে স্ত্রী কি বলবে? আমি যাব না, সে বলার সুযোগ নেই, সে তার সাথে চলে যাবে এবং আনন্দের সাথে চলে যাবে। সুতরাং আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করি, তাহলে আমাদেরকে ইসলামের সব কিছু মেনে নিতে হবে। সুতরাং এইটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আমি শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। আমি ঢাকা থেকে বলছিলাম, আমার প্রশ্ন রয়েছে। জি জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করবেন। ঠান্ডা হয়ে গেছে, তাই এটা উন্নতির জন্য কোনো বিশেষ দোয়া আছে কিনা? আরেকবার একটু বলবেন প্রিয় দর্শক। আমার আবু ব্যবসা বাণিজ্য ঠান্ডা হয়ে। জি প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শায়েখ, এক ভাই আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে সূরাত বানী ইসরাঈল 13 নম্বর আয়াতের
তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির উনি জানতে চাচ্ছিলেন। আপনি একজন মুফাসসির, আমরা সবাই জানি, জি সিনিয়র মুফাসসির আপনি। জি জি মূলত কোরআনের যে তর্জমা, যে আয়াতটা তিনি বলছেন, সেই আয়াতটা সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরার 13 নম্বর আয়াত। জি আকুল্লা ইনসানিন আলজামনা তায়রাহু ফি আলা উনুকিহি, তায়রাহু ফি উনুকিহি। আমি প্রত্যেক মানুষকে তার গলায় তার তয়ের, এখন তয়েরটা কি, সেটা তার কাজ হতে পারে, তার চিন্তা হতে পারে, তার আমল নামা হতে পারে। পরেই আবার আয়াতে বলছে যে তার কিতাব আমি কিয়ামতের দিন খুলে দেব। তো এখানে এটা আমল নামা হতে পারে, অর্থাৎ প্রত্যেক মানুষের সাথে কিন্তু অনেক ফেরেশতা রয়েছে। যদিও আমাদের দেশে মানুষ জানে 2 জন আছে। তো লাহুমা আকিবাতুন, এই আয়াতের মধ্যে আছে যে কমপক্ষে 10 জন ফেরেশতা আছে। মুআকিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। জি। জি। তো কমপক্ষে 10 জন ফেরেশতা আছে, বিভিন্ন তাফসীরের কিতাবে এটা লেখে। তো ভালো মন্দ লেখার জন্য ফেরেশতা আছে। সূরা ইনফিতারের মধ্যে যেটা বলা হয়েছে, এক কথা কিন্তু কিরামান আমরা কাতিবিন। নেকের কাজ করি আর গুনার কাজ করি, সব কিন্তু সবগুলো লেখা আছে। রেকর্ডেড, অর্থাৎ তার রেকর্ড হচ্ছে, ভিডিও অডিও যা দরকার সবই সব হচ্ছে। হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং সেইটার কথাই আয়াতে বলা হয়েছে। এবং কিয়ামতের দিন তার এই আমলনামাটা আল্লাহ খুলে দিবেন, জি এবং তখন তাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ে। আরো তো আছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। সুতরাং এটা হলো এগুলো সাক্ষ্য দিতে থাকবে। মানুষের আমলনামার কথা বলা মানে হয়েছে। সেদিন আসলে বাঁচার কোনো সুযোগ বাঁচার নেই। কোনো উপায় থাকবে না যদি আমল ভালো না হয়, জি সেটার কথা বলা হয়েছে। জি জি, অনেক শুকরিয়া। সেটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে আমাদের কাছে, সেটা হচ্ছে কুরবানির সাথে কি আকিকা করা যাবে কিনা, যেহেতু সামনে পবিত্র কুরবানির ঈদ জি আসছে। জি এখন থেকেই রেডি হতে হবে। তো আমরা বলবো যে আকিকা দিতে হয় সন্তান জন্মের 7ম দিনে। জি তখন 7ম দিন কি কোরবানির দিন নির্ধারিত হয়েছে? অনেক ক্ষেত্রেই দেখবো যে হয়নি। সুতরাং কোরবানির সাথে আকিকা দেওয়ার সুযোগ হচ্ছে না। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতে বলছেন সক্ষম অক্ষম নির্বিশেষে সকল দায়িত্বশীল পিতাকে, তাকে আকিকা দিতে হবে। কারণ হাদিস শরীফে এসেছে আল ওয়ালাদ মুরতাহানুম বে আকিকাতেহি, সন্তান আকিকায় দায়বদ্ধ। যেমন ব্যাংক থেকে কেউ লোন নিলে ওই ব্যাংকের সাথে সে দায়বদ্ধ থাকে, জি তার দেনা আছে। তা সন্তানের আকিকা দেওয়া বাবার দায়িত্ব। তিনি সক্ষম অক্ষম এটা কোনো বিষয় না। অনেকে হয়তো বলবেন যে আমি এখন প্রস্তুত ছিলাম না। না, আপনি তো 9 মাস আগে খবর পেয়েছেন ইজ কামিং, একজন আসতেছে। সুতরাং আপনি রেডি থাকবেন আগেই। বিবাহের আগেই তো বলা হয়েছিল যে সচ্ছল হলে আপনি বউয়ের ভরণ পোষণ দিতে পারলে আপনি বিবাহ করবেন, না পারলে অপেক্ষা করবেন। তো সুতরাং আকিকা দিতেই হবে, আকিকা দিতে হবে। তা আকিকা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কথা উল্লেখ করছেন, কখনো গরু বা উটের কথা উল্লেখ করেননি। সেই হিসাবে আমরা দেখব আরব দেশের লোকেরা আকিকায় শুধু ছাগল ব্যবহার করেন, ছাগল দিয়ে আকিকা করেন। কিন্তু আমাদের দেশের ওলামায়ে কেরাম কেন যেন গরুর ভিতরে আকিকা ঢুকিয়ে আজকের আকিকা 6 মাস পরে দেওয়ার কথা বলেন, কিন্তু এটার পক্ষে কোনো দলিল আমি এখনো পাইনি। সুতরাং মূল মেসেজটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ওই খাসি দিয়ে বা বকরি দিয়ে এটা 7 দিনের দিনে দিয়ে দেওয়াটাই বেটার। এটা হাদিসের ভাষা, এটা সরাসরি এটা সাজেস্ট করা হয়েছে। জি, কুরবানিতে সাথে কি তাহলে একসাথে আমরা বলতে পারি এটা না দেওয়া যাবে? বা এটা আমরা দেওয়ার কথা কোনো আমাদের কাছে দলিল নেই। জি, এখন যিনি আমলটা করবেন, আমল করতে 2টা শর্ত। একটা হল নিয়ত আপনার ঠিক হতে হবে, এবং মোতাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেভাবে। আপনি আমার পরামর্শ আর আপনার পরামর্শ মোতাবেক করলে এটা কবুল হবে না। জি, অনেক শুকরিয়া। তো শায়েখ, আরেক বোন আমাদের কাছে একই প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে ওনার বাবার কাছে বেশ কিছু টাকা আছে, যে অ্যামাউন্টটা আসলে যাকাত আসবে, কিন্তু টাকাটা ওনার নামে, তার নামে ফিক্সড করা আছে, তার নামে, কিন্তু টাকাটা ওনার কাছে না, তার বাবার কাছে আছে। এক্ষেত্রে যাকাতটাকে ওনার বাবা আদায় করবেন নাকি সে আদায় করবেন? উনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। খরচ হবে তার সম্পদের মালিক যিনি। বাবা যদি তাকে হাদিয়া দিয়ে থাকেন তাহলে তিনি এখন মালিক, যেহেতু উনি মালিক হয়তো আছে তার কাছে, কিন্তু মালিক এক ধরনের বিষয়টা এরকম, ব্যাংকে টাকা রেখেছে কিন্তু ব্যাংকের কর্মকর্তারা এটার মালিক না, মালিক তো আমি। বিষয়টা এমনই টাকা আরেকজনের কাছে আমি পাবো, ওটার টাকা তো আমাকে দিতে হবে, ওটা তো তার টাকা না, ওটা তো তার টাকা না, মিলকিয়াত আমার। আবার আমার কাছে একজন টাকা পাবে, এই টাকার জাকাত আমার দিতে হবে না, কারণ এটা মালিক তো আমি না। এক্স্যাক্টলি। জি জি, জাযাকাল্লাহ খায়ের। তার মানে আমরা বলতে পারি যাকাতটা ওই বোনকে দিতে হবে, যিনি মালিক তাকে দিতে হবে, ওই বোনকে দিতে হবে। জি, শুকরিয়া। আর আরেক বোন আমাদের কাছে অন্তত একটা আক্ষেপ জানিয়েছে, ওনার হাজবেন্ড কোনো কাজকর্ম করে না, উনি বাসায় থাকে এবং এই ব্যাপারে
ওনার সম্মানিত শাশুড়ি ওনাকে কোনো সাপোর্ট করে না, উনি এই ব্যাপারে অনেক হীনমন্যতায় আছেন, কষ্টে আছেন, তা করণীয় কি? আমরা তো আগেই বলছিলাম যে বিবাহের ক্ষেত্রে কুফু নির্ধারণ করতে হবে, জি অর্থাৎ ছেলে মেয়ে তার বুধ ভবিষ্যৎ সম্পর্কে কিছু জেনে নিতে হবে, তার বংশাবলী সম্পর্কে জানতে হবে, সব দিক দেখে শুনে তারপর বিবাহ হতে হবে। এখানে তারা কি করছেন সেটা আমরা জানি না, তবে যিনি এখন বসে থাকেন, কাজ করেন না, শুয়ে থাকেন, অথবা কোনো জায়গায় কাজের জন্য যে চেষ্টা করতেছেন, চাকরির জন্য চেষ্টা করতেছেন, সেখানেও হয়তো উনি ফিট হচ্ছেন না, আনফিট হয়ে যাচ্ছেন, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ তাদেরকে কাজ করার সুমতি দান করুন এবং এই বোনকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। প্রত্যেকেই কাজ করতে হবে, কাজ না করে থাকার কোনো সুযোগ নেই, কাজ করতে হবে। জি, অনেক শুকরিয়া। শেখ আরেক ভাই একটি প্রশ্ন করেছিলেন যে উনি শুনেছেন ওনার মসজিদের ইমাম সাহেব উনি কিছুদিন আগেও বলেছিলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা সবে বরাত বলি এবং সবে কদরে, উনি মসজিদে বলছিলেন যে অনেক মানুষ দোয়া কবুল হবে না, তবকার মানুষের দোয়া কবুল হবে না। এই সাত তবকা আসলে কারা, উনি জানতে চাচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, কিন্তু কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ বান্দাদের আমলগুলো গ্রহণ করেন এবং তার বান্দাদেরকে মাফ করেন, ইল্লা দা হাজিরাইন, তবে ওই দুইজনকে মাফ করবেন না যারা একজন আরেকজনকে বর্জন করে, দেখা হয় কথা বলে না, সালামও দেয় না, যে কোনো মনোমালিন্যের কারণে হিংসা করে কথাই বলে না, এই দুইজনের দোয়া কবুল হবে না। এদের আমল সম্পর্কে আল্লাহ বলেছেন, হাদিস শরীফে এসেছে, দা হুমা হাত্তা ইয়াসতালিহা, এরা যতক্ষণে পরস্পরে মিলেমিশে আসবে তারপরে এদের আমল দেখা হবে, এই দুইজনের দোয়া কবুল হবে না। অনুরূপভাবে হিংসুক লোকের দোয়া কবুল, মুশাহিন হিংসুক লোকের দোয়া কবুল হবে না। কাফের বেঈমান আল্লাহকে যে স্বীকার করে না তার দোয়া কবুল হবে না। এভাবে করে যারা মদখোর তাদের দোয়া কবুল হবে না। যে নামাজ তরক করেন, যে নাপাক থাকে, যিনি নামাজ তরক করেন তার দোয়া কবুল হবে না, কারণ নামাজ তরক করা কুফরি। এভাবে করে মা বাবার প্রতি অনুগত নয়, মা বাবাকে কষ্ট দেয়, আক্কুল উম্মাহাত আক্কুল ওয়ালিদাইন, মা বাবাকে যিনি যারা কষ্ট দেন তাদের দোয়া কবুল হবে না। এভাবে যারা সুদের কারবার করেন তারা তো, তাদের ব্যাপারে তো বলা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে তারা যুদ্ধে লিপ্ত আছে। জানুবে হারবে মিনাল্লাহ রাসূলিহি, যারা সুদ ছাড়তে রাজি না হও তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণায় থাকো, তোমাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধ হবে, তাদের দোয়া কবুল হওয়ার সুযোগ নেই। এইভাবে করে অনেক লোক এরকম আছে, আর দোয়া কবুল হবে তাও তো আছে। জি, তাদের তালিকাও তার জানা থাকা উচিত যে আল্লাহ তাআলা ছায়া দিবেন ওই সমস্ত মানুষদেরকে। জি, শেখ আরেক ভাই আমাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে বোন, এটা হচ্ছে ওনার চাচাতো ভাই ওনার কাছ থেকে জায়গা নেওয়ার জন্য টাকা দিয়েছিল। জি, উনি তখন জায়গাটা, উনি বারবার বলছিল যে তুমি এখন জায়গাটা নিয়ে নাও, জি, উনি তখন জায়গাটা নেয় নাই। কিছুদিন পরে ওনার ভাই ইন্তেকাল করেছে, এখন টাকাটাও সামহাও খরচ হয়ে গেছে এবং ওই জায়গাটাও উনি দিতে পারছে না ওনাকে। এক্ষেত্রে উনি কি করতে পারেন আসলে? এখন আবার তার আরেক ভাই এখন কম দামে নিতেছে, হ্যাঁ কম দামে নিতে চাচ্ছে, এখন ওনার কাছে তো টাকাও খরচ হয়ে গেছে, টাকা খরচ, আবার ওই ভাই উনি ইন্তেকাল করেছে। জি, এক্ষেত্রে ওনার যে ভাইয়ের সম্পদ ছিল তার যদি কোনো ওয়ারিশ থাকে, তার ছেলে মেয়ে যদি থাকে, তাদের মাধ্যমে একটা মীমাংসা করবে, অথবা ওখানে যদি ন্যায়নিষ্ঠ কোনো লোক থাকে, সমাজে অবশ্যই ভালো মানুষ কিছু আছে, তাদের সহযোগিতা নিয়ে তারা এটা মীমাংসা করবেন। জি, জাযাকাল্লাহ। সেখানে আরেক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিল, কেউ যদি কোনো নিজের অজান্তে জেনে বা না জেনে ভুল করে ফেলে, এটা প্রায়শ্চিত্ত ব্যয় আসলে এটার ক্ষেত্রে উনি আসলে কি করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত যেটা ভুলে করে, জেনে শুনে করে নাই, যেটা ভুলে গেছে, যেমন একজন নামাজ পড়ে নাই, ঘুমিয়ে আছে, ঘুম থেকে সে সজাগ হতে পারে নাই, তার জন্য এটা কিন্তু অপরাধ না। সে যখন উঠবে খালি উসাল্লেহা ইজা যাকারা, যখন সে উঠবে তখন সে নামাজ আদায় করে নেবে, তবে সতর্ক থাকবে সামনে যেন এরকম ভুল না হয়। সুতরাং ভুলের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফের ঘোষণা আছে, এটা আল্লাহ মাফ করে দিবেন। আর দৈনন্দিন জীবনে আমরা যে ভালো কাজগুলো করি সেই কাজের কারণেও এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেমন একজন উজু করে তখন তার উজুর পানির সাথে গুনাহগুলো মাফ হয়ে যায়, যখন একজন নামাজ পড়ে তখন তার পিছনে আরেক ওয়াক্ত থেকে আরেকজন দর্শক আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন, সংক্ষিপ্ত করে উত্তরটা নেব। যে উনি বলেছেন যে কোনো একজন বলেছেন যে আয়াতুল্লাহ খামেনি উনি ইন্তেকাল করেছেন, ওনাকে ইন্তেকাল করেছেন, এক্ষেত্রে কি ইন্না লিল্লাহ পড়া যাবে না, এটার কারণটা কি? ইন্না লিল্লাহ পড়া যাবে না, ওনাকে যদি কেউ বলে থাকেন তিনি সঠিক বলেননি, ভুল বলেন। কারণ ইন্না লিল্লাহ আমরা বলি কি জন্য? ওই লোকের জন্য তো বলি না, আমার জন্য বলি, যে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং একটা দুঃসংবাদ শুনলেও তো আমরা ইন্না লিল্লাহ, একটা বোম পড়ছে এটা একটা দুঃসংবাদ, একটা বোম পড়ছে আমি ইন্না লিল্লাহ পড়তে পারি। এবং এখানে যে যুদ্ধটা হচ্ছে সেখানে কিন্তু মুসলমান অমুসলমান
মানুষ ট্রিট করে। জি। এখানে কিন্তু আয়াতুল্লাহ খোমেনি তার ঈমান কেমন এটা যাচাই বাছাই করা বা হচ্ছে ওনার আকীদা কেমন এটা মানে নিয়ে আকীদার এটা আমাদের প্রশ্ন জন্য আমি বলবো এটা যে অনেক আমাদের শুকরিয়া। জন্য। সুতরাং জি। ইন্নালিল্লাহ জি, পড়বেন, আমাদের পড়তে সম্মানিত হবে। দর্শকদের দেশে একদম 5 সেকেন্ডে যদি আপনি কিছু বলে দিতেন ওনাদের সফলতার জন্য কি করতে পারে, এরপর আমরা আমাদের সফলতার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করতে হবে। অনেক শুকরিয়া শেখ, আমি অন্তত সম্মানিত এবং আনন্দিত আজকে আমাকে সময় দিয়েছেন আপনি এই প্রোগ্রামে এসে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টাকে কবুল ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন। বিদায় বেলা আমি একটি মেসেজ দিয়ে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা যেন অবশ্যই সবসময় ইসরায়েলি পণ্য বর্জন করে চলি এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল মানুষ হিসেবে কবুল ফরমান। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।